তো ভাই সকালবেলা উঠে আমাকে ডাক আমাদের এই মাঠের কাছে আসতে হলো বাথরুমে। তো তোমাদের কি মনে হচ্ছে আমি এখানে কি গাছের ডাল লাগাতে না ভাই, দেখতে থাকো। ঠিক আছে, গোখরো না কোনো কিছু না, পুরো ভয়াবহ একটা রাসেল ভাইপার, বিখ্যাত মোটা। জমিটায় চাষ দিচ্ছিল, ওই সময় বেরিয়ে নিম গাছটার গোড়ায় দাঁড়িয়েছিল। কপালটা ভালো, ওখানে অনেক চাষি ভাইয়া ছিল যারা রেস্ট নেওয়ার জন্য যাচ্ছিল হয়তো। আচানক দেখে নিম গাছের গোড়ায় বসে আছে প্রচণ্ড বিখ্যাত মোটা রাসেল ভাইপার। তো আমি ওটাকেই, আর আমি এর সঙ্গে কোনো রকম সাহসী দেখাতে চাই না। এটা মানে চান্স নাই, যেমন আবার রাখতে দিয়া আবার এখানে কোনো হাসপাতালে না চট করে তেমনই এর বিষ। মানে এটাকে দেখা ইয়ামরাজ দেখার সময় রাসেল ভাইপারকে আমি ওটাই মনে করি, কারণ এর চান্স খুবই কম থাকে। তো আমি ওটাকে ভিডিও আমি বানাচ্ছিলাম। তো কিছুদিন আগে একটা ছেলে এই সাপটার কামড়ে মারাও গেছে। তো আমি আমাদের কাজ হচ্ছে রেস্কিউ করা, কোনো রকম ওদেরকে নিয়ে টানা হিচড়া করার জন্য, বা আমি কাউকে দেখানোর জন্য আমি এসব করি। তোমরাও দেখতে থাকো যে এটাকে কীভাবে উদ্ধার করা হয়, কারণ এর সঙ্গে কোনো রকমভাবে ইয়াर्की मजाक नहीं चलेगा। कि क्योंकि ये सीधा स्वर्ग या तो नर्क लोक में भेजने वाला समय है। और इसका जहर हेमोटॉक्सिन है, सबको पता होगा है, फिर भी मैं बता देता हूँ। और इसके साथ लड़ना बहुत ही सावधानी, सतर्क से रेस्क्यू करो भाई, किसी का मना नहीं है। इनका भी प्राण बचाना है, लेकिन अपना भी बचाना है। दोनों तरफ देख के फिर इनके साथ लड़ने जाइए। चलो हम हिंदी छोड़ के बंगाली में आते हैं। তো এটাকে কীভাবে বের করবো ওখান থেকে সেটাই ভাবছিলাম। এখানে ভয়ের কিছু নেই, যেমনি সামনেই ছিল সবই, কিন্তু আমিও ওর সিটি মারাটা দেখাতে চাইছিলাম। আর ওর চেহারাটাকে মনে হচ্ছে এটাকে ফাঁকে না বের করা পর্যন্ত বোঝা যাবে না। ঠিক আছে, হয়তো এই পার্টটা নয়, কিন্তু পরের পার্টটা আসবে। আর এই রাসেল ভাইপারকে নিয়ে কেউ কোনো রকমভাবে টানা হিচড়া করবেন না, কারণ এই ইয়ার্কি এইসব কিছু কোনো কিছুই বোঝে না। এর রেঞ্জের মধ্যে যদি ঢুকে পড়ো, এ অবশ্যই আপনাকে সাবধান করে দেবে। তো আপনিও সতর্ক হয়ে যান এই সামনে থেকে।